অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে? কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে, অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে, হ্যাঁ তাই তো, মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে। 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুইটি বিশ্বযুদ্ধে, মুসলমানরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর? মাত্র 1000 মানুষ। এর মধ্যে 600 জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি 400 মানুষ মারা গেছে 27টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো 400 বেশি মানুষ মারা যায়। আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা, আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তিকামী। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। এখনো আছে, এই সভ্য পৃথিবীতে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এখানে মুসলমান কোণঠাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমার কথা গেছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়? হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে, মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিকভাবে সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে, এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। অতএব যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন, একভাবে না একভাবে কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আপনি আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে
কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে, দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।